তবে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সতর্ক রাজ্য। এর আগে তৃণমূল জমানায় দেখা গেছে সিএ নিয়ে কিভাবে সম্পত্তি নষ্ট হয়েছে, অশান্তি হিংসা হয়েছে, যথেচ্ছ সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। পালা বদলে এবার আর তার পুনরাবৃত্তি চাইছে না সরকার। আর তাই সোমবার যখন অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে, তার সঙ্গেই পেশ করা হবে তোলাবাজ ও গুন্ডা দমনের জোড়া বিল। সিএ আইন নিয়ে এর আগে যখন রাজ্যে আলোচনা হয়েছে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের একাধিক প্রান্তে বেশ কতকগুলি অশান্তির ঘটনা ঘটেছিল, এবং সেই অশান্তির ঘটনাতে সাধারণ মানুষ যা প্রত্যেক দিন ব্যবহার করেন এমন সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনাও অবধি ঘটে। এবারে সোমবার দিনকে একই দিনে যখন ইউসিসি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য বিধানসভার অভ্যন্তরে, ঠিক তারই সঙ্গে আরও দুটো বিল পেশ হতে চলেছে, যেখানে যারা সরকারি সম্পত্তি নষ্ট বা ধ্বংস করবেন এবং যারা গুন্ডাগিরির আচরণ করবেন তাদের বিরুদ্ধে শুধুমাত্র কড়া ব্যবস্থা নয়, তাদের সম্পত্তি ক্রোক করার মতো আদেশ থাকতে চলেছে এই বিলের মধ্যে। ফলে রাজনৈতিক দিক থেকে কৌশলগত আলোচনা করেই সোমবার দিন বাছাই করে এই তিনটে বিল একসঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আখেরে এই ধরনের কড়া আইন করে যাতে আগামী দিনে সমস্ত ধরনের অশান্তিকে ঠেকাতে পারা যায়, সে ব্যাপারেও যে রাজ্য প্রশাসনের সর্বাগ্রে নজর রয়েছে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। হিজলি টাইডাল ক্যানেল, দুদিক থেকে এই ক্যানাল গুরুত্বপূর্ণ। এক তো এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, তার পাশ থেকে যদি দেখতে হয় তাহলে পরিবহনের ক্ষেত্রে এই হিজলি টাইডাল ক্যানাল অত্যন্ত জরুরি। কিন্তু এই ক্যানালের সংস্কার হয়নি আগে। ক্যানালের সংস্কার হয়েছিল বহুদিন আগে, প্রায় বছর 15 আগে। তারপর এবার সংস্কার হচ্ছে এই প্রাচীন খালে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কার। কিন্তু এই ক্যানাল সংস্কার কতটা গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের জন্য, পূর্ব মেদিনীপুরের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য, জানবো। সুজিত ভৌমিক আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, প্রথমে তো জানতে চাইবো যে হিজলি টাইডাল ক্যানালের ঐতিহাসিক গুরুত্ব কতটা, এবং তারপর অবশ্যই জানতে চাইবো যে এই সংস্কার হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। যথেষ্টই অতনু, এবং বলা যায় ঐতিহাসিক গুরুত্বের কথা বললে এই ক্যানেলের ওপর দিয়ে তখন লঞ্চ যাতায়াত করতো, এবং সে কারণে এখান থেকেই উড়িষ্যায় জমিদারি সামলানোর জন্য যখন যেতেন তখন লঞ্চে চেপেই রবীন্দ্রনাথ কিন্তু এখান দিয়েই যেতেন, এই হিজলি ক্যানেলের উপর দিয়ে। গান্ধীজি যখন স্বাধীনতা পিরিয়ডে এসেছেন তখন পূর্ব মেদিনীপুরে এই হিজলি ক্যানেল দিয়ে এসেছেন। এরকম নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী সেই ক্যানেলের কিন্তু আসল গুরুত্ব। পরিবহন যেমন, তেমন কিন্তু নিকাশির পাশাপাশি চাষাবাদ এবং মৎস্য চাষ সব দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বড়সড় এই ক্যানেল যদি গেঁওখালিতে শুরু হয় তাহলে তুমি জানবে মহিষাদল কিংবা নন্দীগ্রাম, খেজুরি পেরিয়ে একেবারে রামনগর এরকম জায়গায় চলে গেছে। এবং বিরাট এই ক্যানেল যা নিকাশির যে বেহাল অবস্থা জেলার যেখানে যেখানে, সেখানে এই যে তীরবর্তী এলাকায় সেখানে দেখা যাবে মজে গেছে, খনন হয়নি। এক সময় 2012 পর এইচডি অর্থাৎ হলদিয়া উন্নয়ন পর্ষদ এই কাজ করেছিল, সেটা কিন্তু তখন চেয়ারম্যান ছিলেন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন তিনি চেয়ারম্যান হিসাবে 20 সাল পর্যন্ত ছিলেন, একাধিকবার সংস্কার করেছেন। কিন্তু তার চলে যাওয়ার পর, এইচডিএ ছাড়ার পর গত দেখা গেছে কয়েক বছর ধরে একবারে টানা কোনো সংস্কারের কাজই হয়নি। তার ফলে কি হয়েছে, ছবি কথা বলছে, কি ছবি না, একেবারে দেখা যাচ্ছে গোটাটাই কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং আবর্জনায় ভরে গেছে। শুধু কি তাই, একই সঙ্গে অতনু নিউজ 18 বাংলায় বারবার খবর করেছি আমরা, বেদখল হয়ে পড়ছে এই ক্যানেলের দুপার। দেখা গেছে যে সরকারি ইরিগেশনের যে সম্পত্তি জমি, সেখানে কিন্তু দখলদাররা জায়গা নেই, সেখানেই দখল নিয়েছে। একশো মিটার উইথ এই ক্যানেলে। এই ক্যানেল মহিষাদল থেকে ইটামোগরা ওই যে ইরিগেশন আছে ওখান পর্যন্ত বোথ সাইড এনক্রোচমেন্ট ফ্রি করতে হবে, এবং এই জায়গাটাকে বিউটিফিকেশন এবং টুরিস্ট স্পট হিসাবে যাতে ইউজ করা যায় সেই হিসাবে আমরা প্ল্যানিং প্রোগ্রামিং করব, এবং এই জিনিসটাকে সিএসআর দিয়ে করিয়ে দেবেন, একদম পরিষ্কার বলে দিয়েছেন।
খুব ভালো হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। আমরা ছোটবেলা থেকে দেখেছি এতে দিয়ে সব বোট টোট সব যত বাজারে সব এই মানে আলু পেঁয়াজ এগুলো সব ঢুকতো, কিন্তু এগুলোতে এইসব করার জন্য তো টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যে কাজটা হচ্ছে খুবই ভালো হচ্ছে। আমরা তো স্থানীয় লোক, আমরা এখানে জলটা গ্যাস এখানে দাঁড়াতে পারছি না তো। পূর্বে যেরকম এখান থেকে খড়ের নৌকা লঞ্চ নৌকা যাতায়াত করতো, তখন এখানে কন্টিনিউ জোয়ার ভাটা খেলতো, কিন্তু এখন এই জোয়ার ভাটা যাওয়াটা দুটো গেট বন্ধ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে, যার জন্য সমস্ত ঘাস নোংরা আবর্জনা জমে পুরো এটা মজে গেছে। যেন এটা জোয়ার ভাটা কন্টিনিউ এখানে সেইটা করলেই খুব সুন্দর হয়। কাজ শুরু হলো, খুবই মানে আনন্দের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এটা কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটা বলা মুশকিল। তারাতলায় উদ্ধার কাজ চলছে এবং এই উদ্ধার কাজে যেমন রাজ্য কেন্দ্র একসঙ্গে কাজ করছে বলে উদ্ধার কাজে গতি এসেছে, তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই উদ্ধার কাজে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার হচ্ছে। क्या क्या टेक्नोलॉजी आप लोग यूज कर रहे हैं? अभी हमारी ओवरलैप कर रहे हैं हम लाइव विक्टिम डिटेक्टिंग कैमरा से, उसके साथ एकॉस्टिक्स हम यूज़ कर रहे हैं। उसके बाद से विक्टिम लोकेटिंग कैमराज हमारे पास है, हम उसको यूज़ कर रहे हैं। कुछ चूँकि 48 आवर्स हो गया है, कुछ वेपर में स्मेल्स इस तरह से होंगे तो फॉर्मेशंस होते हैं सर्टेन गैस का, उसके हम इक्विपमेंट्स यूज़ कर रहे हैं सो डैट कि हमें कुछ इंडिकेशंस मिले इन सबको, और सी थ्रू रडार्स हम देख रहे हैं उसके मदद से। कोई स्मेलिंग मिल रहा है? हाँ, स्मेल्स तो आ रहे हैं। आ रहा है। তুরস্কের ভূমিকম্পের পর এনডিআরএফ টিম পাঠিয়েছিল সেখানে, নাম দেওয়া হয়েছিল অপারেশন দোস্ত, এবং সেই টিম একটা অসাধ্য সাধন করে ফেলেছিল। প্রায় 100 ঘন্টা ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকা একজনকে বাঁচিয়ে এনেছিল এই টিম। সেই তুরস্ক মডেল এই কাজ চলছে তারাতলায়। আর এই উদ্ধারে হাতে হাত বলা যেতে পারে, কারণ ডাবল ইঞ্জিনের কাজ কিভাবে হয় এই উদ্ধার কাজে তার আরও একটা প্রমাণ মিলল। কিভাবে না, পুলিশের সঙ্গে এনডিআরএফ সেনা এবং রাজ্যকে ধন্যবাদ এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ড্যান্ট मनीष रंजनेर। स्टेट की तरफ से बहुत फास्ट रिस्पांस है, बहुत ज़्यादा है, और हर एक मिनट पे मतलब एक्सट्रीम कोऑर्डिनेशंस के साथ हम लोग काम कर रहे हैं, और कि बहुत क्विकली हमारा रिस्पांस उनकी तरफ से भी आ रहा है, जिसके कारण हम इतने बहुमूल्य लाइफ्स को बचा पाए।